লোকে বইরা যাবে। আজকে রবিবার দেখে আর কি আমি কাজে যাইনি। তো বন্ধুরা আমি এখন যাইতেছি লিটল ইন্ডিয়ায় আর কি, লিটল ইন্ডিয়ায় যাইবো। লিটল ইন্ডিয়ার গিয়ে আর কি ওইখানে কিছু আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে আসলাম সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারটা পুরোটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমাদের বাঙালি যারা আছে তারা মোস্তফা সেন্টারে এসে কোথা থেকে বাংলাদেশে টাকা পাঠায় এবং কোথা থেকে বাজার করে, এবং বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে এই মোস্তফা সেন্টারে আর কি আড্ডা দেয়। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস আপনারা দেখতেছেন আমি মোস্তফা প্লাজার আর কি নিচে আছি, ওই যে লেখাটা দেখতেছেন বা এই পুরাটা হচ্ছে মোস্তফা সেন্টার আর কি। এটা একটা শপিং মল, এখানে আপনি অল এভরিথিং পাইবেন। আমাদের বাঙালি যারা আছে আর কি সবাই এখান থেকে শপিং করে বা এখান থেকে দেশে টাকা পাঠায়। ওই যে পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংক, মোস্তফা সেন্টারের সাথে এটা হচ্ছে ইসলামী ব্যাংক। এখান থেকে আপনি চাইলে দেশের মধ্যে টাকা পাঠাতে পারবেন। এই যে দেখতেছেন এখানে মোস্তফা সেন্টারে যত বাঙালি আছে সব আসে এখানে। আর লিটল ইন্ডিয়া যত ইন্ডিয়া আছে সব আসে আর কি লিটল ইন্ডিয়া। আর চায়না টাউন আছে, এই সব চায়না রাজার চায়না টাউন। এতে দেখতেছেন এখানে হচ্ছে ডাব, খুব বড় বড় ডাব। তো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আজকে পুরা মোস্তফা প্লাজাটা আর কি। দেখতেছেন আমাদের বাংলাদেশে যেমন আপনার দোকানের বাইরে আর কি মালটাল রেখা দেয়, এখানেও সেম। এখানেও সেম দোকানের বাইরে আর কি মালগুলা রেখা দিচ্ছে। এগুলো হচ্ছে চাবি যে আছে, চাবির আর কি ক্লিপ। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে আপনার গোল্ড, হচ্ছে গোল্ড আর কি। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন ভাই মোস্তফা সেন্টারের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখবো মোস্তফা সেন্টার। তো আমি আজকের এই ভিডিওটা এই জন্য আর কি আসলাম মোস্তফা সেন্টার আপনাদেরকে দেখানোর জন্য। তো গ্যাস আপনারা যারা বলেন সিঙ্গাপুরে কোনো ময়লা আবর্জনা নাই, আপনারা এই যে দেখেন ময়লা আবর্জনা নাই কথাটা সঠিক। আপনার রোডের সাইডে কোনো ময়লা আবর্জনা থাকে না আর কি। এটা হচ্ছে আমি মোস্তফা সেন্টারের পিছনে যে ঢাকা হোটেল আছে, এটা আপনারা অনেকেই দেখছেন। ঢাকা হোটেল সিঙ্গাপুরি মালিক একজন মহিলা, তো বাংলা ভাষাও পারে। এখানে আর কি অনেক মানে সব বাংলারা আইসা আর কি এখানে খায়। তো আর কি এইখানে আপনারা দেখতেছেন এখানে আর কি ময়লা আবর্জনা আছে একবারে, যে সব সাইড যেন একবারে পরিষ্কার এরকম না। সিঙ্গাপুরে আবার অনেক গ্রাম আছে। আপনারা যদি সিঙ্গাপুরে যারা আসছেন তারা তো দেখছেন, আর যারা না আসছেন তারা আজকের এই ভিডিওটিতে দেখেন। এই যে আমি এখন আসলাম মোস্তফা সেন্টারের পিছনে, ডাইরেক্ট পিছনে, মোস্তফা সেন্টারের সামনের সাইডে যে রেস্টুরেন্টটা আছে এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। এটা আপনারা অনেকেই, এই যে এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট, আপনারা অনেকেই দেখছেন টিভির মধ্যে এই হোটেলটা নিয়ে আর কি নিউজ হয়েছে। তো এখন হচ্ছে দুপুর টাইম, যার কারণে লোক নাই। বিকাল টাইম আপনার এখানে যে মাঠটা দেখতেছেন পুরা মাঠের মধ্যে আর কি লোকে বইরা যাবে। আজকে রবিবার দেখে আর কি আমি কাজে যাইনি। আপনি বাংলাদেশের মতো এই যে এখানে আপনার এই যে আপনার স্পিড রেডবুল সহ ওই যে আপনার কি খুব পেঁয়াজি জালমুড়ি সবই আর কি পাওয়া যায় এখানে। আপনার যত লোক যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে আর কি বেলা বাড়ার সাথে সাথে আর কি লোক বাড়বে।
আপনার এটা হচ্ছে সবজির দোকান, আপনার যা লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি এখানে যে টমেটো আছে আপনি 2 পিস টমেটো নিতে পারবেন। এই যে আপনি বাংলাদেশের যে লতিও এখানে আছে, শসা, আপনি যা যতটুকু লাগে আপনি ততটুকু নিতে পারবেন। আপনার 1 পিস বেগুন দরকার, আপনি 1 পিস বেগুন এখান থেকে নিতে পারবেন। আপনার 250 গ্রাম মাংস দরকার, আপনি 250 গ্রাম মাংস আপনি এখান থেকে লইতে পারবেন। আমাদের বাংলাদেশের মতো না যে হাফ কেজি দিব না, 1 কেজি নিচে দিব না, এরকম না আর কি। এখানে আপনার যা দোকানপাট দেখতেছেন সবগুলো হচ্ছে বাংলা দোকান আর কি। মোস্তফা সেন্টার আপনার যত লোক আছে সবই বাংলা এখানে। এই যে এখানে বাংলাদেশি যে পুরিগুলো আছে, পুরি, তারপরে জিলাপি, সিঙ্গারা, মিষ্টি সব আপনার সবই আর কি এখানে আছে। এই যে পান, সিঙ্গাপুরে পানও খায়, অনেকে আছে পান খায়। এই যে কাঁচা সুপারি, পান, এটা হচ্ছে আখের রস, আর এখানে হচ্ছে জালমুড়ি বিক্রি করে। তো গাইস আপনারা ভিডিওটি দেখেন লাস্ট পর্যন্ত। আশা করি আপনারা যে ভিডিওটি দেখেন সিঙ্গাপুরে মোস্তফা সেন্টার সম্পর্কে অনেকগুলো ধারণা পাবেন। এইগুলো হচ্ছে মিষ্টি, বাংলাদেশের মতো আর কি, সাদা লাল মিক্স আপ করা। এইটা হচ্ছে বিয়ার শপ, আপনি এখানে যত ধরনের ড্রিঙ্ক আছে এখানে সব পাওয়া যায় আর কি। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আর আপনারা জানেন সিঙ্গাপুরে ড্রিঙ্ক এলাও, হ্যাঁ। আর সিঙ্গাপুরে যদি আপনার তো বন্ধুরা আমি এখন যাইতেছি লিটল ইন্ডিয়ায় আর কি। লিটল ইন্ডিয়ায় যাইবো, লিটল ইন্ডিয়ার গিয়ে আর কি ওইখানে কিছু বাজার করবো আর কি। আজকে রবিবার যেহেতু আমি কাজে যাই নাই, কিছু বাজার করে আর কি নেব। তো আমি থাকি হচ্ছে পঙ্গলে। তো পঙ্গলে হচ্ছে আপনার জিনিসের অনেক দাম, যার কারণে যদি সপ্তাহে আপনার প্রতি সপ্তাহে আসি না আর কি, প্রতি মাসে 1-2 বার আসছি মোস্তফা সেন্টারে। এখানে আসার পরে এখান থেকে আর কি যা বাজার লাগে বাজার এখান থেকে করে নিই আর কি একবারে। তো আজকে ওইখানে আমি যাইতেছি, ওইখান থেকে আমি কিছু বাজার করবো আর কি। এই যে এখানে হচ্ছে আপনার জুতা, আর এখানে হচ্ছে কম্বল। সুখী বাংলা রেস্তোরাঁ, বাংলাদেশি রেস্টুরেন্ট এটা। মোস্তফা সেন্টারের আশেপাশে আপনার প্রচুর পরিমাণ জায়গা আছে, এখানে আপনি বসতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। আমাদের বাজারগুলোতে যেমন আপনার কোনো জায়গা থাকে না বসার মতো, এখানে এরকম না। এখানে আপনার প্রচুর জায়গা আছে, আপনার প্রতি জায়গায় জায়গায় আর কি। মোস্তফা সেন্টারটা বিরাট বড় একটা এরিয়া। এইখানে আপনার মোস্তফা সেন্টার, তারপরে আপনার কি কয় লিটল ইন্ডিয়া শহর অনেক বড়। এখানে আপনার যেখানে বাংলারা মোস্তফা সেন্টারের আশেপাশে বসে আড্ডা দেয়, এখানে আপনার সুন্দর করে আর কি জায়গা করে দিছে, যাতে কইরা বৈশা গল্প করতে পারে সুন্দর করে। এইগুলো হচ্ছে সিঙ্গাপুরি হাউস আর কি, সিঙ্গাপুরের আর কি এখানে থাকে। তো বন্ধুরা আশা করছি আপনাদেররা ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগছে। তো আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতেছেন সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে, আমি ইনশাল্লাহ দেখাবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।